শুভ সকাল। আজ 16ই শ্রাবণ 1432, ইংরাজির 2রা আগস্ট 2025। শিক্ষার প্রসার ও সংস্কারমুক্ত সমাজ গঠনে যে মানুষদের কথা বলতে হয়, মহাত্মা বিজয়কৃষ্ণ গোস্বামী তাদের মধ্যে অন্যতম। 1841 2রা আগস্ট নদিয়ার দহকুল গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের উৎসাহে তিনি ব্রাহ্ম সমাজে যোগদান করেন এবং ক্রমে তিনি ব্রাহ্ম সমাজের আচার্য হয়ে ওঠেন। 2রা আগস্ট 1861 বর্তমান বাংলাদেশের খুলনার বারুলিতে জন্মগ্রহণ করেন দেশীয় শিল্পের উদ্যোক্তা আচার্য প্রফুল্লচন্দ্র রায়। তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা ও মার্কারি নাইট্রেটের আবিষ্কারক। মানুষটি প্রখ্যাত বাঙালি রাসায়নবিদ, শিক্ষক, দার্শনিক ও কবি। তাঁর উল্লেখযোগ্য ছাত্ররা হলেন সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা, জ্ঞানেন্দ্রনাথ মুখার্জি ও জ্ঞানচন্দ্র ঘোষ। 2রা আগস্ট 1866 মানিকগঞ্জের বকজুড়ি গ্রামে জন্মগ্রহণ করেন ভারতবর্ষের প্রথম চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেন। তিনি ছিলেন একজন বাঙালি চিত্রগ্রাহক। এছাড়াও ভারতের প্রথম বিজ্ঞাপন চলচ্চিত্র নির্মাতা ও প্রথম রাজনৈতিক সিনেমা নির্মাতা। কিন্তু কষ্টের বিষয়, 1917 সালে এক অগ্নিকাণ্ডে তাঁর তৈরি সকল চলচ্চিত্র নষ্ট হয়ে যায়। অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমের নিকটে ভাটনা পেনুমারুতে 2রা আগস্ট 1876 জন্মগ্রহণ করেন ভারত মাতার যোগ্য সন্তান পিঙ্গালি ভেঙ্কাইয়া, যিনি ছিলেন ভারতের জাতীয় পতাকার নকশাকার বা ডিজাইনার। 2রা আগস্ট 1889 ময়মনসিংহ জেলার কাপসিটিয়াতে জন্মগ্রহণ করেন অগ্নিযুগের বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তী। তার পিতা ও স্বদেশী আন্দোলনের সমর্থক ছিলেন। প্রবেশিকা পরীক্ষার ঠিক আগে 1908 সালে গ্রেপ্তার হন এবং 1909 সালে ছাড়া পান। তাঁর সাঙ্গপাঙ্গরা হলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু ও চন্দ্রশেখর আজাদ। 1844 2রা আগস্ট 61 বছর বয়সে কলকাতায় প্রয়াত হন রামকমল সেন। তিনি ছিলেন ট্যাক্সালের ও ব্যাংক অফ বেঙ্গলের আজীবন দেওয়ান এবং এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সচিব ও অভিধান প্রণেতা। তাঁর সংকলিত ইংরাজি বাংলা অভিধান দেশীয় মানুষের সম্পাদিত প্রথম অভিধান। তাঁর জ্যেষ্ঠ পুত্র হরিমোহন সেন ছিলেন জয়পুর রাজ্যের মন্ত্রী এবং ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন ছিলেন তাঁর পৌত্র। আলেকজান্ডার গ্রাহাম বেলকে বলা হয় দ্য ফাদার অফ দ্য ডিফ, বোবাদের পিতা। বোবাদের জীবনযাত্রার মান উন্নয়নে তিনি অনেক গবেষণা করেছেন। বলে রাখা ভালো, তাঁর মা ও স্ত্রী বোবা ছিলেন। তিনি একজন প্রখ্যাত বিজ্ঞানী ও উদ্ভাবক। টেলিফোনের অন্যতম আবিষ্কারক হিসেবে তিনি সবচেয়ে বেশি পরিচিত। 1922 আজকের দিনে 75 বছর বয়সে কানাডায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আধুনিক ভারতীয় ভাস্কর্যকলার অন্যতম অগ্রপথিক রামকিঙ্কর বেইজ 2রা আগস্ট 1980 76 বছর বয়সে পরলোক গমন করেন। তাকে ভারতীয় চারুশিল্পে আধুনিকতার জনক ও অন্যতম শ্রেষ্ঠ শিল্পী মনে করা হয়। 2রা আগস্ট 1993 80 বছর বয়সে জীবনাবসান ঘটে বিশিষ্ট বাঙালি অভিনেতা কমল মিত্রের। কমল মিত্র বললেই চোখের সামনে ভেসে ওঠে রাশভারী, অহংকারী, গম্ভীর কণ্ঠস্বর নিয়ে থাকা এক দীর্ঘদেহী মানুষের ছবি। আবার তাঁকেই আমরা দেখি যমরাজের চরিত্রে দর্শকদের কৌতুক উপহার দিতে। এমনই অসাধারণ এক অভিনেতা ছিলেন তিনি। সকলকেই আমার আনত প্রণাম।